হ্যালো ইউটিউবার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা দেখব হাউ টু মেক ইউর কম্পিউটার ফাস্টার। কিভাবে আপনার কম্পিউটার দ্রুত গতিতে রূপান্তরিত করবেন। তাহলে শুরু করা যাক। কম্পিউটার স্লো হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ হলো স্টার্ট আপ প্রোগ্রাম। এই স্টার্ট আপ প্রোগ্রাম যখন কম্পিউটার অন হয় তখন এই প্রোগ্রামগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো এই অ্যাপসগুলি এই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য আমরা যাব টাস্ক ম্যানেজারে, রান অপশানে গিয়ে টাস্ক ম্যানেজারে গিয়ে যে দেখতে পারবো স্টার্ট আপ প্রোগ্রাম। এই সকল প্রোগ্রাম আপনার ইনেবল করা থাকে, ওই সকল প্রোগ্রাম আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এই সকল প্রোগ্রাম যদি ডিসেবল করে দেওয়া হয় তাহলে কম্পিউটার ফ্রিলি চলতে পারে। তো আমি আমার যেসব অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে ওইগুলি আমি ডিসেবল করে দিচ্ছি। এখন দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এই অ্যাপসগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা অপ্রয়োজনীয়। এই ধরনের প্রোগ্রাম স্লো করতে অনেক বেশি কার্যকরী, কম্পিউটার স্লো করতে অনেক বেশি কার্যকরী। দুঃখিত। তো আমার যে সকল প্রোগ্রাম আমার দরকার নেই সে সকল ব্যাকগ্রাউন্ড অ্যাপস আমি ডিসেবল করে দিচ্ছি। দ্বিতীয় আরেকটি কারণ হলো স্টার্ট আপ সার্ভিসেস। আমরা রান অপশানে যাব। রান অপশানে গিয়ে লিখব সার্ভিসেস ডট এমএসসি। ওকে দিব। ওকে দিলে একটি উইন্ডো ওপেন হবে। ওপেন হলে ওখানে দেখব আমরা বিভিন্ন ধরনের সার্ভিসেস চালু আছে। এই সকল সার্ভিসেস যদি যেগুলো অপ্রয়োজনীয় ওই সার্ভিসেস যদি আমরা বন্ধ করে দিই কম্পিউটার অনেকটা ফাস্ট, অনেকটা দ্রুত গতিতে রূপান্তরিত হবে আমি আশা করি। তো এর মধ্যে একটি হলো সুপার ফ্রেশ, যা আমি ডিসেবল করে দিচ্ছি। এটিকে যদি আমি ডিসেবল করে দিই তাহলে আমার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। ডিসেবল করে দিই। আরেকটি আপনারা করতে পারেন উইন্ডোজ আপডেট যদি আপনারা করেন। 3 নম্বরটি হলো আনইনস্টল অ্যাপস। যে সকল অ্যাপস আপনি ব্যবহার করেন না বা আপনি অনেক দিন থেকে ব্যবহার করেন না, যা আপনার অপ্রয়োজনীয়, ওই সকল অ্যাপস আপনি আনইনস্টল করতে পারেন। এতে হবে আপনার কম্পিউটারের র্যাম অনেকটা খালি হবে এবং হার্ড ডিস্কের জায়গা অনেকটা খালি হবে। 4 নম্বরটা হলো স্ক্যানিং ভাইরাস। আপনার কম্পিউটারে যদি ভাইরাস থাকে তবে অবশ্যই আপনার কম্পিউটার স্লো হবে। এই সমাধানের জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আপনি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করি উইন্ডোজ ডিফেন্ডার, যেটি মাইক্রোসফট থেকে রেকমেন্ডেড করা। এই সফটওয়্যারটি আপনি আপডেট করে পুরো ফুল কম্পিউটারটি স্ক্যান করে নিতে পারেন। এতে আপনার অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি আপনি ভাইরাসগুলি রিমুভ করতে পারবেন। 5 নম্বরটি হলো ফ্রি হার্ড ডিস্ক। আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক যদি অনেক ভর্তি থাকে বা ফুল থাকে তাহলে আপনার কম্পিউটার অনেকাংশে হ্যাং হওয়ার জন্য দায়ী হতে পারে। যদি আপনার কম্পিউটারটি যদি হার্ড ডিস্ক খালি রাখেন, যতটুকুই আপনি পারেন খালি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার
কম্পিউটারটি দ্রুত বুঝে ফেলবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পোর্টেবল বা এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করতে পারেন। আর আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সকল তথ্য বা ফাইল এতে সংরক্ষণ করতে পারবেন। এটি অনেক কাজে দেয়। 6 নাম্বারটি হলো রিমুভ অ্যাডন্স অর ব্রাউজার অ্যাপস। আমরা সাধারণত ব্রাউজারে অনেক সময় অ্যাডন্স বা ব্রাউজার অ্যাপস ব্যবহার করে থাকি। যদি এইসব ব্রাউজার অ্যাপস যদি ব্যবহার না করি বা আমাদের কোনো কাজে লাগছে না, তখন এই সকল অ্যাপস রিমুভ করে দেওয়াটাই অনেকটাই ভালো। আমি কিছু অ্যাডন্স ব্যবহার করি, যা তার মধ্যে একটি হলো স্পিড টেস্ট। এটি আমি রিমুভ করছি। যদি নাম্বারটি হলো ডিলেট টেম্পোরারি ফাইলস। স্টার্ট অপশনে যাবেন, স্টার্ট অপশনে যে রান এ যাবেন, রান এ যে %temp% ওকে দিবেন। ওকে দিয়ে যে সকল আপনার টেম্পোরারি ফাইল আসবে ওই সকল ফাইল আপনি ডিলিট করবেন। এতে আপনার কম্পিউটার অনেকাংশেই দ্রুত হবে। আমাদের 8 নাম্বারটি হলো ডিস্ক ক্লিন আপ। টেম্পোরারি ফাইল ডিলিট করার এটি একটি অন্যতম পদ্ধতি। আপনার স্টার্ট অপশনে যাবেন, স্টার্ট অপশনে যে ডিস্ক ক্লিন আপ দেখবেন, ডিস্ক ক্লিন আপ অপশনটি চালু করবেন। যে সি ড্রাইভ একটি ড্রাইভ আছে, একটি ড্রাইভ ওকে দিবেন। সি ড্রাইভ শেষ হলে ডি ড্রাইভ, যত ড্রাইভ থাকে তত ড্রাইভ আপনি সিলেক্ট করে ওকে দিবেন। এতে আপনার ডিস্কের টেম্পোরারি ফাইল ডিলিট হবে। 9 নাম্বার হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এটি অন্যতম একটি পদ্ধতি। আপনি সপ্তাহে যদি একবার বা 3 দিন বা 4 দিনের যদি এই ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা করেন, এতে আপনার কম্পিউটারটি অনেক দ্রুত হবে। স্টার্ট অপশনে যাবেন, স্টার্ট অপশনে যে আপনার ডিফ্র্যাগমেন্টে যাবেন, ডিফ্র্যাগমেন্ট অল প্রোগ্রামে যে ডিফ্র্যাগমেন্টটি পাবেন, ডিফ্র্যাগমেন্টটি অপশনটি চালু হয়েছে। এতে আপনার যত ড্রাইভ আছে কত ড্রাইভ আপনি দেখতে পাচ্ছেন। আপনি একটি সিলেক্ট করে অ্যানালাইজ দিবেন। অ্যানালাইজ শেষ হলে অপটিমাইজ দিবেন। একটি আপনি একসাথে একটি ড্রাইভ অপটিমাইজ করতে পারবেন বা ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। একটি শেষ হলে অ্যানালাইজ শেষ হলে আপনি অপটিমাইজে দিবেন। অপটিমাইজে দিলে আপনার একটি ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট হবে। কম্পিউটার দ্রুত করার জন্য একটি অন্যতম সফটওয়্যার হলো অ্যাডভান্স সিস্টেম কেয়ার সফটওয়্যার। এই সফটওয়্যারটি ফ্রিতে পাওয়া যায়। আপনি গুগলে সার্চ করলে অ্যাডভান্স সিস্টেম কেয়ার দিলে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এই সফটওয়্যারে আপনি সকল ধরনের বিভিন্ন ধরনের আপনি অপশন পাবেন কম্পিউটার দ্রুত করার জন্য। তো আপনি সিলেক্ট অল দিয়ে স্ক্যান দিলে আপনার এই সফটওয়্যারের কাজ শুরু করে দেবেন। তো আমি স্ক্যান দিলাম, স্ক্যান দিয়ে দেখুন কীভাবে এটি কাজ করছে। দেখুন আমার বিভিন্ন ধরনের যে স্ক্যান করেছে তার রেজাল্ট এখানে শো করছে। অনেক দারুণ একটি সফটওয়্যার, ব্যবহার করতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে কিছু টেকনিক্যাল বিষয় আলোপ করলাম। এখন কিছু আমি থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলাপ করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই।
টেকনোলজি প্রতিদিন আপডেট হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমরা আপডেট হচ্ছি না। এখানেও আমাদের অনেকেই দেখি Celeron 12 কোর প্রসেসর, 1 GB র্যাম, 64 GB হার্ড ডিস্ক ব্যবহার করছে। ওয়েবসাইটগুলো কিন্তু দিনে দিনে আপডেট হচ্ছে। পিসির কনফিগারের সাথে না মিলার কারণে এতে পিসি স্লো হয়ে যায়। এখন যদি পুরনো ব্রাউজার দিয়ে ইউটিউব ওপেন করেন তাহলে বলে দিস ব্রাউজার ইজ নট সাপোর্টেড, প্লিজ আপডেট ইউর ব্রাউজার। ফলে আমাদের উচিত ভালো প্রসেসর দিয়ে বা ভালো র্যাম দিয়ে কম্পিউটার পরিচালনা করা। প্রসেসর বলতে যেমন কোর i3, কোর i5 বা কোর i7 ব্যবহার করতে পারেন, এতে অনেক দ্রুত কাজ করে। অথবা কোর টু কোয়াডও ব্যবহার করতে পারেন। কোর টু কোয়াড সম্ভবত এখন পাওয়া যায় না। র্যাম ভালো র্যাম ব্যবহার করতে পারেন। র্যাম 4 GB বা 8 GB ব্যবহার করলে অনেক দ্রুত কাজ করে, অনেক ভালো অনেক অ্যাপস ব্যবহার করা যায়। আরেকটি অন্যতম কারণ হলো ধুলাবালি। কম্পিউটারের শত্রু হলো এই ধুলাবালি থেকে যত দূরে রাখতে পারবেন আপনার পিসি, ততই আপনার পিসি দ্রুতগতিতে চলতে পারে। ডেস্কটপ কম্পিউটার আপনি নিজেও পরিষ্কার করতে পারেন অথবা সার্ভিস সেন্টারেও পরিষ্কার করতে পারেন। ল্যাপটপেও অধিকাংশ সময় পরিষ্কার করা সম্ভব হয় না, তাই সার্ভিস সেন্টারে দিলে অনেকাংশে পরিষ্কার হওয়া সম্ভব, পরিষ্কার করে দিবে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আমার ভিডিওটি আজ অনেক বড় হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটি কাজে উপকারে আসে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আপনাদের ফেসবুকে ওয়ালে শেয়ার করবেন। ঠিক আছে, তাইলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।